নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের দশমপতি এবং সপ্তমপতি গ্রহ হলেন বুধ। বুধ অর্থাৎ মার্কারি। আমরা অনেকেই বুধকে বলি রাজপুত্র। এই বুধের একটা রাশি পরিবর্তন। বুধ এতদিন ছিলেন আপনার অষ্টমে, এবং আপনারা জানেন যে একটা প্ল্যানেট যখন অষ্টমে থাকে, এটা নয় যে সে নেগেটিভ অবস্থানে চলে গেল, বাট বিভিন্ন রকম বিষয় একটা ট্রান্সফরমেশন ঘটতে থাকে। কিছু ট্রান্সফরমেশন তো আমাদের জন্য অত্যন্ত শুভ, তবে সব ট্রান্সফরমেশন কিন্তু আমাদের জন্য শুভ নাও হতে পারে। কিছু ট্রান্সফরমেশন আমাদের জন্য অবশ্যই অ্যাকসেপ্টেড, যে না আমরাও চাই সেরকম বেটার কিছু ট্রান্সফরমেশন হোক। তবে এটা মাথায় রাখতে হবে, এভরি ট্রান্সফরমেশন ইজ নট গুড। অষ্টমে বুধ থাকার ফলে আমরা ধনুর ক্ষেত্রে দেখলাম প্রচুর রং ডিসিশন। বিগত ১-২ মাসে ধনু যেভাবে রং ডিসিশন নিয়েছেন, একের পর এক ডিসিশন নিয়েছেন, এবং সেই ডিসিশনগুলো যখন নেগেটিভ দিকে গেল, সেই ডিসিশনের ফলাফলগুলো যখন নেগেটিভ দিকে গেল, সেটি প্রকৃত অর্থেই চিন্তা। আমরা কোনো না কোনোভাবে দেখতে পাচ্ছি সেই ডিসিশনগুলো নিয়েই আপনার মধ্যে চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, এই বিষয়বস্তুগুলো যেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। দেখুন, আপনি চাইছেন যে একটা প্রপার ডিসিশন নিতে, বাট হয় কি বলুন তো, প্রপার ডিসিশন নিতে গিয়ে আমাদেরকে একটু সময় দিতে হয়। মানে আমি চাইলাম, আর একটা প্রপার ডিসিশন চলে আসলো, বিষয়টা এতটা সহজ বা সরল নয়। প্রপার ডিসিশন নেওয়ার কিছু স্টেপ থাকে, কিছু পদক্ষেপ থাকে, কিছু সিচুয়েশন থাকে। সেই সিচুয়েশন গুলিকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হয়। আমি খুব সিওরিটি দিচ্ছি আপনাকে, যারা ডিসিশন মেকিং ভুল করেছেন, এবং বিশেষ করে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন নিয়েছেন, সন্তানের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন নিয়েছেন, এবং যে ভুল ডিসিশনের মাসুলগুলো আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে, যে ভুল ডিসিশনের মাসুলগুলো আপনাকে খুব পীড়া দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। ওয়েল, আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা, ভুল ডিসিশনের জায়গা থেকে কতটা বেরিয়ে আসতে পারবো, আমি মনে করি অনেকটাই সম্ভাবনা রয়েছে যে ভুল ডিসিশনের যন্ত্রণা থেকে, ভুল ডিসিশনের জায়গা থেকে বেরিয়ে আসা। এবং সেই সম্ভাবনাটা আরো ব্যাপ্ত হবে ২০২৫-এ ৩০শে আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়। যে সময়ে আপনি নিজের কিছু পুরনো ডিসিশন, নিজের কিছু সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের কিছু ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট খরচ করেছেন, টাকা-পয়সা নষ্ট হয়ে গিয়েছে, বুঝতে পারছেন না কিভাবে সারভাইভ করবেন, কিভাবে আবার আর্থিক চূড়ান্ত বিকাশের জায়গা তৈরি করবেন। ইউ আর নট গেটিং দ্যাট। আপনি বুঝতে পারছেন না। তো যারা বুঝতে পারছেন না, যাদের একটা প্রবল নেগেটিভ সম্ভাবনা রয়েছে, সেই নেগেটিভ সম্ভাবনা থেকে, সেই নেগেটিভ অবকাশ থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। মানে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি, যে আপনার যদি প্রকৃত অর্থেই কিছু নেগেটিভ ভাইবস থেকে থাকে, আপনার যদি প্রকৃত অর্থেই কিছু অশান্তির অবকাশ থেকে থাকে, এবং সেই অশান্তির অবকাশ যদি এখনো পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ সেই অশান্তির অবকাশ থেকে নিজেকে বের করে না নিয়ে আসতে পারেন, তাহলে সামথিং বেটার উইল হ্যাপেন। এই ধরনের ক্ষেত্রে আমরা নিজেদেরকে অনেকটা সুপ্রতিষ্ঠিত করতে পারবো। নিজেদের নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি। নিজেদের নেগেটিভ অরা থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি, এবং যারা এখনো পর্যন্ত ইন স্ট্রেস, তাদের বেটারমেন্টটা দেখতে পাচ্ছি। দেখুন, ধনু রাশির অনেকেই আছেন, তারা কাজ হিসেবে যুক্ত রয়েছেন চাকরিতে, এবং অনেকে দূরে চাকরি করেন। কিন্তু আপনাদের যেটা সমস্যা, মেনি অফ ইউ, আপনাদের একটাই আকাঙ্ক্ষা বা ইচ্ছা, যাতে চাকরির প্লেসমেন্টটাকে চেঞ্জ করতে পারেন। অনেকে ভাবছেন দীর্ঘদিন ধরে যে চাকরি চেঞ্জ করবেন বা চাকরির প্লেস চেঞ্জ করবেন, কিন্তু হয় না। চেঞ্জ করার জন্য আমাদের তো একটা অবকাশ দরকার। আমি চাইলাম আর চেঞ্জ হয়ে গেল, বিষয়টা কি এতটা সরল বা এতটা সহজ? একদমই নয়। চাওয়া সহজ, কিন্তু চাওয়াটাকে কতটা আমরা বাস্তবায়িত করব, সেটি তো আমাদের রিয়ালাইজেশন এর মধ্যে আনতে হবে। তো যারা চাইছেন যে না, একটা বাস্তবায়নের জায়গায় আসবো, যারা চাইছেন যে না, একটা পজিটিভ ভাইবস এর মধ্যে প্রবেশ করব, আমি মনে করি তাদের পজিটিভ ভাইবস অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি তারা অনেকটাই পজিটিভ অ্যাফার্মেশন পাবেন। আজকে সেলস মার্কেটিং এ যারা আছেন,
ইন্স্যুরেন্সে যারা রয়েছেন, বিভিন্ন ধরনের টার্গেটেড ম্যাটেরিয়ালসের সাথে যুক্ত, যে আপনার নির্দিষ্ট টার্গেট থাকে যে এই টার্গেট আপনার এত দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। অর্থাৎ যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা টার্গেট ওরিয়েন্টেড জবে আছেন তাদের বেটার। যারা জ্যোতির্বিজ্ঞানী, যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকমের অ্যাস্ট্রোনমিক্যাল ম্যাটারের সাথে, তাদের কিন্তু পজিটিভিটি দেখব। তবে অনেকের বেসিক কিছু হেলথ প্রবলেম হতে পারে, যেমন স্কিন রিলেটেড কিছু সমস্যা কনস্ট্যান্টলি চললো, বা কোনো একটা হেলথ রিলেটেড প্রবলেম যেটা আপনি কনস্ট্যান্টলি চেষ্টা করছেন সমাধান করার, কিন্তু সমাধান করতে পারছেন, অনেকবার ট্রাই করছেন, অনেকবার চেষ্টা করছেন যাতে সমাধানযোগ্য একটা জায়গা তৈরি করতে পারেন, যাতে সমাধানযোগ্য একটা ম্যাটারে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারেন। কিন্তু হয় না যে দিন শেষে আপনি পূর্ণাঙ্গ সমাধানযোগ্য জায়গা পাচ্ছেন না। ট্রাই করছেন আপনি যাতে সমাধান আসে, ট্রাই করছেন আপনি যাতে ভালো কোনো পরিস্থিতি তৈরি করা যায়, কিন্তু ওই যে সমস্যাটা হচ্ছে সমাধান হচ্ছে না, কিন্তু ওই যে সমস্যাটা হচ্ছে দিন শেষে ভালো একটা মার্কে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছেন না। দেখুন, আমি বুঝি যতটা তাতে এটুকু বলতে পারি, যারা সমস্যায় আছেন, যারা স্ট্রেসে আছেন, স্ট্রেসফুল একটা সিচুয়েশন থেকে নিজেদেরকে বের করে নিয়ে নতুন কিছু ভাবছেন, তারা ভালো ফল পাবেন। অনেকটাই স্ট্রেস রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। রাশি চক্রপটে আপনার যে পরিস্থিতিতে আপনি বর্তমানে আছেন, সেই জায়গায় কিছু ভুল ডিসিশনের কারণেও সমস্যা এসেছে, সেই জায়গাগুলো সংশোধনযোগ্য। তবে চাকরি পরিবর্তন করে যারা বাড়ির কাছে আসতে চাইছেন, আমি একটু হোল্ড করতে বলবো। আমি বলবো যারা দূরে আছেন চেষ্টা করুন দূরে থাকার, বা যেখানে বর্তমানে আছেন সেখান থেকেও যদি দূরে যাওয়া যেতে পারে সেটাও খারাপ হবে না। তবে এই মুহূর্তেই বাড়ির কাছাকাছি আসার দরকার নেই। এই মুহূর্তেই একদম বাড়ির কাছাকাছি এসে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো বলে আমি মনে করি। তবে ধীরে ধীরে পরবর্তীকালে ডিসিশন নেওয়া যাবে। যাদের সন্তানের সাথে বাদানুবাদ হচ্ছে, কথাবার্তা বলছেন এক, সে বুঝছে এক, তার বিহেভিয়ারাল প্যাটার্নটা আপনার ঠিক পছন্দ হচ্ছে না, বা মনে করছেন যে সন্তান রিলেটেড সমস্যাটা সত্যিই আপনাকে চিন্তার মধ্যে ফেলছে, দ্বিধার মধ্যে ফেলছে, তো যারা সন্তান রিলেটেড বিভিন্ন ইস্যুর মধ্যে আছেন, সন্তান রিলেটেড বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, সন্তানের হেলথ, তার ওয়েলথ, তার পারিবারিক জীবন, বহু ধনুরাশি জাতক জাতিকাদের সন্তানের পারিবারিক জীবন নিয়ে চিন্তা, সন্তানের ম্যারেজ লাইফ নিয়ে চিন্তা, খুব কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হচ্ছে, যে এত সমস্যা জীবনে হতে পারে, এত স্ট্রাগল হতে পারে। সন্তান ভাগ্যটা নিয়ে অনেকেই চিন্তিত। তো যারা সন্তান ভাগ্য নিয়ে চিন্তিত, যারা সন্তান ভাগ্য নিয়ে ভাবিত, এবং সন্তানকে নিয়ে যারা স্ট্রেস ফিল করছেন, তাদের বেটারমেন্ট হবে। সন্তানের জায়গাটা অনেকটা ভালো, অনেকটাই পজিটিভ ভাইবস আমরা সন্তানের জায়গা থেকে পাবো, বা সন্তানের জায়গা থেকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি, বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি। সন্তান রিলেটেড বিষয় অসুবিধা হবে না, সামথিং ক্যান বি ম্যানেজেবল। এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আপনাদের যে রিলেটিভস, তাদের সাথে যেন একটা মিসকমিউনিকেশন, বা শুধু রিলেটিভস বলবো কেন, অনেকের সাথে কারেন্ট সিচুয়েশনে একটা মিসকমিউনিকেশনের জায়গা তৈরি হচ্ছে। আপনি কমিউনিকেট করতে চান, আপনি তাদের সাথে কথা বলতে চান, তাদেরকে বোঝাতে চান, আপনার প্রবলেমগুলো তাদের সামনে তুলে ধরতে চান, বা তাদের প্রবলেমগুলো তাদেরকে জানাতে চান, বাট আপনি যে হিতকারী মেন্টালিটি নিয়ে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন, দিন শেষে আপনি যেন একটা ডিস্ট্রাকশন পাচ্ছেন। কোথাও যেন গিয়ে তারা আপনাকে ভুল বুঝছে, কোথাও যেন গিয়ে তারা অত্যন্ত চিন্তিত যে আপনি কি বলছেন। তারা অত্যন্ত ভাবছে যে না, আপনি কি আদৌ কিছু নেগেটিভ তাদের বলছেন, বা তাদেরকে টোন টিটকিরি কাটছেন, বিকজ দে আর কনফিউজড। তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য সময় দরকার। ভাগ্যস্থানে বুধ খারাপ ফল দেবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনশীলতা আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে মতিত্বের অস্থিরতার জায়গা। তবে আমরা মতিত্বের অস্থিরতা মোটেই রাখবো না, আমরা চেষ্টা করব স্থিরভাবে মতিত্বের স্থিরতা রাখতে, এবং যে ডিসিশনগুলো নেবেন চট জলদি নেবেন না। বেস্ট রেমেডি কি? ধীরে সুস্থে ডিসিশন। বেস্ট রেমেডি কি? বৃহস্পতি, গুরুজনের সাথে কথা বলে ডিসিশন নেওয়া। বেস্ট রেমেডি কি? ছেলে মানুষই করে ডিসিশন নেবেন না।
যা নেবেন পরিপক্ক ডিসিশন নিতে হবে। হ্যাঁ, কিছু, কিছু সময় ছেলে মানুষই দরকার। জীবনচক্রে সেটা না হলে অনেক কিছুই বাধা থেকে যায়। তবে অনেক সময় দেখা যায় সেই জায়গা নিয়ে আমাদের প্রবলেমে ভুগতে হয়। তো ছেলে মানুষই একদম করা যাবে না। যতটা স্ট্রাগল ফ্রি হয়ে পথ চলা যায় তার চেষ্টাটুকু করতে হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাকে জানান, যেটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।